দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। সুবহানাল্লাহ। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর অলি ছিলেন কুফা শহরে, থাকতেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে ধরতেন জামাত ফজরের। পিছন থেকে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম দিল গলায় ছোরা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজ আমলের আলেমের ওয়াজ হচ্ছে, কোরআন বয়ান করেছেন, হাদিস বয়ান করছেন, হিকমত দিয়ে ওয়াজ শোনাইছেন, কিন্তু শোনার পরে আমাদের ভিতরে আমল নাই। আমল নাই রে ভাই। যতক্ষণ শুনছি কানে শুনছি, শোনার পরে যতক্ষণ শুনছি কোরআনের কথা, লাগছে শুনতে ভালো লাগছে, আমল করতে লাগবো, কিন্তু একটু পর শয়তান ষড়যন্ত্রণা করছে, শয়তান মনে ওয়াসওয়াসা দিচ্ছে। যতক্ষণ শুনছি চোখ দিয়ে পানি ঝরছে, রুঙা খাড়ো হয়ে যায়, চুলগলা পশম খাড়ো হয়ে যায়। লাগছে কি আজ থেকে নামাজি বনে যাব, মনে মনে লাগছে কি আজ থেকে আমি নেকির কাজ করতে লাগবো। ভাই রে, ভাই রে আমার, কিন্তু যেমন ওয়াজ শুনে চলে গেলাম, আর আমল নাই। আমল নাই, আমল না থাকার কারণে, আমল না থাকার কারণে ফারিস্তার সঙ্গে দুটি ফারিস্তা আসবে রে ভাই। কোথায় না তো কবরে আসবে দুটি ফারিস্তা। দুটি ফারিস্তা আসবে, উঠিয়ে বসাইবে, প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में, ना नूरी है ना नारी। আমল নাই, আলেমের বয়ান শুনছি, শোনার পরে আমল নাই। আমল না থাকার কারণে সেই সময় ফারিস্তা যখন প্রশ্ন করবে, ফারিস্তা যখন জিজ্ঞাসা করবে, তখন বলবে হা হা লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। দুনিয়াতে কত সাথী ছিল গো, মরার পরে কেউ হবে না সাথী গো। নেকির কামে যাইতে হবে জাহান্নামে, নেকির কামে যাইতে হবে জাহান্নামে। ভুইল না মন তুই, ভুইল না এই দুনিয়ারি মহব্বতে, ভুইল না। মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি।
দোয়া 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 আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই সীমাঞ্চলের ভিতরে অনেক জালসা হয়, ওয়াজ হয়, মাহফিল হয়, আজকে আলেম ওলামা এসেছে, মাওলা গো আমরা যেন সবাই কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমাদের ভিতরে আমল দিয়ে দেন, যেন দুনিয়াতে কামিয়াবি, কবরও কামিয়াবি, আর আমরা হাসরও যেন কামিয়াবি পাইতে পারি। ভাই বদলে যান, নিজকে বদলান, আমল করতে লাগেন, বদলা পাবেন, দুনিয়াতে পাবেন ইনশাআল্লাহ, কবরও পাবেন, হাসরও পাবেন। খুতবায়ে মাসনুনার পরে আমি পড়েছি, শুনবেন আয়াতটি, আবার আমি পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সুবহানাল্লাহ। যারা আলেম ওলামা মতন আছেন, যারা কোরআনের আয়াতের তরজমা বুঝতে পারছেন, তারা মনে মনে ভাবছেন, মাওলানা আপনি কোন আয়াত পড়ছেন, মানে কি মদদ করা আয়াত? আল্লাহর মদদ করতে হবে, কেমন করে মদদ করবে? টাকা পয়সা দিয়ে মদদ করবে, ধন সম্পদ দিয়ে মদদ করবে? আল্লাহর তো কোনো জিনিসের কমি নাই, কোনো জিনিসের কমি নাই। আল্লাহ কেন মদদ লিবে? আল্লাহ কেন সাহায্য লিবে? যারা ধ্যান দিয়ে শুনছেন ভালো করে শুনিয়েন, আর ধ্যান দিয়ে শুনবেন, সব কথা কানে আসবে। মদদ মানে সাহায্য, আকার করবেন আল্লাহর করবেন। কেমন করে? আল্লাহর তো কোনো জিনিসের কমি নাই রে ভাই, আল্লাহর কোনো জিনিসের কমি নাই, আল্লাহ কারুর মুহতাজ নন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই যদি সাহায্য করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাহায্য করব। হ্যাঁ, বুঝছো মাওলানা, তুমি এখন এই মাদ্রাসার লেগেন চান্দা তুলবে, সেই লেগে নিয়ে আয়াত ধরেছো নাকি? না ভাই না, নিয়াত পাল্টিয়েন না, বদলেন না। কোরআন হাদিসকে মানেন, কবরও কামিয়াবি থাকবেন, হাসরও কামিয়াবি থাকবেন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গরিস্থানে। মাইয়ারপুরের খুব বড় গরিস্থান দেখেছি, সুবহানাল্লাহ, রেল পাটরির ওই পাটালে আছে। চারজনে সঙ্গে করে নিয়ে যাবে গরিস্থানে, সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে, আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? মাওলানা ইব্রাহিম সাহেবের জুমার খুতবা শুনে যদি নামাজ ধরে নিতাম, আজ কবরে পরেশানি হইতো না। মাওলানা আখতার সাহেবের ওয়াজ শুনে যদি নামাজি হয়ে যেতাম, আজ ফারিস্তার সামনে হা হা লা আদরি বলতে হইতো না রে ভাই।
সেদিন পস্তাইবেন, আলেম যাবে না, আলেমের বলা কথা কিন্তু মনে আসবে। মনে করে লাও, কানে তুলে লাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুই আর মদদ করবি, টাকা পয়সা দিয়ে মাদ্রাসা বানাবি, মাদ্রাসা চালাবি, মসজিদ বানাবি, মসজিদ নির্মাণ করবি, মাদ্রাসা চালাবি, ইয়াতিমের মাথার উপরে হাত দিবি, ইয়াতিমের সাহায্য করবি। এটা হলো আমার মদদ, এটা হলো আমার মদদ, আল্লাহর মদদ, এটা দ্বীনের মদদ, সাহায্য। সুবহানাল্লাহ। ভাইরে আমার, আয়াতের ব্যাপারে যারা নিজের তাফসীর করেছেন, তাফসীর করনেওয়ালা বলছেন, আলেম ওলামার কথা শুনে মেনে নেওয়া, আমল করতে লাগা, এটাও দ্বীনের সাহায্য, এটাও দ্বীনের মদদ। আলেম ওলামার কথা শুনে আমল করতে লাগেন। কিসের আমল? আলেম ওলামা কি থেকে ওয়াজ করছে? হিকমত দিয়ে, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে। কোরআন হাদিসকে যদি আমরা মানি, আলেম ওলামাকে মানা হলো। আলেম ওলামাকে যারা যে মানবে, আলেম ওলামার কথা শুনবে, তারা রাসূল নবীকে মানা হলো। রে ভাই, আজ আমরা রাসূল নবীকে মানি না। সুবহানাল্লাহ। ট্রেডিং চলে আছে, আই লাভ মোহাম্মদ। সুবহানাল্লাহ। এখন একটা চলে আছে, আমি মোহাম্মদকে ভালোবাসি। ভালোবাসতে হবে, আছে, সবার ভালোবাসা আছে। ও মুমিন নয় যে মোহাম্মদকে ভালো না বাসবে, নবীকে ভালো না বাসবে। নিজের বাপ, দাদা, আত্মীয় স্বজন, ছেলে পিলে সব চাইতে বেশি ভালোবাসা দিতে হবে। কিন্তু তুমি বেনামাজি হয়ে কেন ভালোবাসা দিবেন? আপনার ভিতরে নামাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা হিন্দি পড়তে জানে, যারা ইংলিশ পড়তে জানে, এখন আই লাভ মোহাম্মদ লিখছে। ভাই আমার, আমি বুঝছি আপনি ভালোবাসেন, কিন্তু আর কথা গালা আলেম বলছে, এই কথা গালাকে শুনে আমল করেন না। আপনি কি মুসলমান নাই? আপনাকে প্রশ্ন করবে, আপনাকে সওয়াল করবে, আলেমের কথা শুনেননি? আমি আয়াত পড়েছি, যদি তুমি আলেমের বয়ান শুনে আমল করতে লাগো, এই দুনিয়া তো কামিয়াবি থাকবে, আখেরাতও কামিয়াবি, কবরও কামিয়াবি থাকবে, আখেরাতও কামিয়াবি থাকবে। রে ভাই, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কদমকে হিলাইবে না, তুমি তোমার সাবিত কদম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কি চাইবে? আল্লাহ গো আল্লাহ, বাড়িতে মুসিবত এসেছে, পেরেশানি এসেছে, আল্লাহ গো আমার সঙ্গে বেমারি আছে, অসুখ আছে, আল্লাহ তোমার সামনে দোয়া করছি গো আল্লাহ, তোমার রাসূলের হাদিসের দ্বারাই দান খায়রাত করছি, সাদকা করছি, মসজিদ বানাবো, মাদ্রাসায় দান খায়রাত করব গো আল্লাহ, করছি গো আল্লাহ। আল্লাহ গো, আমার দানটা যদি তোমার খালিস রেজামন্দির জন্য হয়ে থাকে গো আল্লাহ, এটা কবুল করে নেন, আমার মার পেরেশানিকে আপনি দূর করে দেন। ভাই রে, দিতে জানেন, কইতে শিখেন, শিখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিনিসকে কবুল করবে, সারি পেরেশানি তোমার কিন্তু দূর করে দিবে। কিন্তু না, মাওলানা ইব্রাহিম 6 দিন মেহনত করে মোতালা করে আসছে। सुभान कि आज जुमाते तौहीद के बारे में तकरीर करूंगा, आज जुमा में नमाज के ताल्लुक से तकरीर करूंगा, आज नबी की मोहब्बत की शान के बारे में तकरीर करूंगा। 6 दिन निजेर परेशानी माथाते प्रेस दिए आधा घंटा तकरीर करछे जुमाते मस्जिद मेम्बारे, परेशानी उ करछे আর তুমি শুনলা, শোনার পরে এক কান দিয়ে বের হয়ে গেল, না মানতে পারি না। ভাই আমার, মানতে হবে, আল্লাহকে মানাইতে হবে। আপনার কেন শুনে না, আপনার কেন শুনে না, আপনি কেন শুনাইতে পারলেন না? এ মাইহারপুর এলাকা, এই সীমান্তের এলাকা, কাটিহার এলাকার অনেক অনেক মহিলা পিন্ডালে আছে, মায়েরা শুনে নাও। পরেশানি আসছে, মুসিবত আসছে, মুসিবত পরেশানি আসছে, নিজের উপরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি মানান, মানাইবার মতন করে মানাও। কেমন করে মানাইতে হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আমার, একটা এমন নবী পৃথিবীর বুকে গুজরে গিয়েছেন, যেই নবীর নাম জলিলুল কদর পয়গম্বর, যেই নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ। সম
ওই ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আজমাইশ করেছেন, পরীক্ষা করেছেন। হযরত হাজেরা তার স্ত্রী, সুবহানাল্লাহ, সেই হাজেরাকে কচি সন্তান দিয়ে একটা মরুভূমিতে রেখে চলে আসলেন। জি, गर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। पथरेली वादियों में वह देख कर नजर है, छुरी तले पे सर है, एक ख्वाब का असर है। छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, किसका हुक्म चला है, अल्लाह बहुत बड़ा है। गर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। বলছে বান্দা রে, তোর কি ফারিয়াদ আছে, আয় আমার কাছে, আয় রে আয়, একবার চোখ দিয়ে পানি ঝরা, পাঞ্জিগানা নামাজের পরে হাত তুলে তুই আমার কাছে চাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিবই দিব। আমি সমস্ত রাসূলের কথা শুনেছি, নবীর কথা শুনেছি, সবারই কথা যখন শুনেছি, আমি আমাকে যে মানছে তারও আমি রুজি চালাই, আল্লাহকে যে মানছে তার রুজি চালাইছেন, আল্লাহকে যে মানে না, যে তার ইবাদত করে না তারও চালাইছে, চালাই না ভাই? আল্লাহ যে ইবাদত করছে তারও লিসাত চালাইছে, যে তাকে মানছে তারও চালাইছে। আল্লাহ কত রহমান। বলে বান্দা আয়, আলেম ওলামার বয়ান শোন, শোনার পরে আমল করতে লাগ, আর আমাকে চাহার মতন করে চাহা। চেয়েছিল কে? হযরত ইব্রাহিম চেয়েছিলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন, পরীক্ষা করেছিলেন হাজেরাকে। সুবহানাল্লাহ, ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম, নিজের সন্তান, নিজের স্ত্রীকে ছেড়ে দাও মরুভূমির ভিতরে, যেই জায়গায় পানি নাই পান করার জন্য, যেই জায়গায় খাবার নাই, কোনো গাছপালা নাই, এমন একটা মরুভূমিতে ছেড়ে দিলেন রে ভাই। স্বামীকে জিজ্ঞাসা করছেন, স্বামী জান, আমি তাফসিলের সঙ্গে ঘটনা করব না, যে ইশারা ইনসান কো কাফি হ্যায়। মায়েরা আমার শুনিয়েন ভালো করে, বিবিকে আর বাচ্চাকে ছেড়ে দিলেন একটা রেগিস্তান মরুভূমি জায়গাতে। স্বামীকে বলছে, স্বামী জান, কোথায় চলে যাচ্ছেন আমরাকে ছেড়ে? কথা বলেন না। স্বামী জান, কোথায় চলে যান? কথা বললেন না। তৃতীয়বার বললেন, স্বামী জান, আল্লাহু আমারা বিকুম হাদা, স্বামী জান গো, আপনার রব এই জিনিসটার কি আমার হুকুম করেছেন নাকি আপনাকে আদেশ করেছেন নাকি? বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে করে নাও, এটাই তুমি মনে করে নাও, এটাই আদেশ। সুবহানাল্লাহ। সাবর করলেন, ধৈর্য ধরলেন। ধৈর্য ধরার পরে নিজের বাচ্চাটাকে নিয়ে থাকতে লাগলেন। ভাইরে আমার, তাফসীল করব না, খজুর খতম, পানি খতম, সব উড়িয়ে গেল। নিজের স্বামী নাই, এক আল্লাহর ভরসায়। আল্লাহ জায়ে করবে না, বরবাদ করবে না, আল্লাহকে মেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন দিবেই দিবে। ভাই আমার, গাড়ি কো পার্কিং মে লাগা দে, আপনাকে দিবে, আপনি চাহার মতন করে চাহেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চা যতক্ষণ দুধ পান করবে বাচ্চা ভালো থাকবে। দুধ যদি যতক্ষণ হবে দুধ পান করবে, দুধ যদি না হয় বাচ্চার খোরাক হলো দুধ। আর বাচ্চার ময়া কিন্তু মা জানে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা মা সন্তানের ব্যথা বুঝতে পারছে। সুবহানাল্লাহ। খজুর খতম, পানি খতম, দুধ কেমন করে হইবে? সুবহানাল্লাহ। ভাইরে, আমি
ওয়াকিয়া ছোট্ট করে ইশারা করে বলতে চাই, এই এলাকার মায়েরাকে মারে। ছেলেকে যদি পিঁপড়ায় কামড় দেয় মা বুঝতে পারবে এটা পিঁপড়ার কামড়। ভোগ লাগে, খিদা লেগেছে, তখন বলবে আমার ছেলেকে ভোগ লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলে কাঁদছে, কানার আন্দাজে মা বুঝতে পারবে কেন কাঁদছে। মা কিন্তু বুঝতে পারে, এমন একটা জিনিস মা। দুধ নাই, নিজের পেটে পানি নাই, বাচ্চা টুটে শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যায়। শুকার পরে নিজের স্বামী নাই, স্বামী বাইরে গিয়েছেন, মিশরের ময়দানে গিয়েছেন কি করার জন্য? আল্লাহর আদেশে দাওয়াত তাবলীগ করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে লেগেছেন, আল্লাহ কি করব, কোনো উপায় নাই, কোনো লোক নাই। একবার সাফা একবার মারওয়া চিল করছে, চিলমিল করছে, বালু রেগিস্তান দেখছে, পানি আছে নাকি, কোনো লোক আসছে নাকি। দৌড় দিচ্ছেন কে? হযরত হাজেরা আলাইহাস সালাম, ইসমাইলের আম্মা, হযরত ইসমাইল জাবিহুল্লাহর আম্মা। ওখানে যাচ্ছে, দেখছেন না এখানেও পানি নাই, আবার ওখানে যাচ্ছেন, দেখছেন পানি নাই। যারা হজ করেছেন রে ভাই, হজের একটা রুকুন বানালছেন, মিনাস সাফা ইলাল মারওয়া, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 7 চক্কর লাগাচ্ছেন। হাজিরা জানে, যারা উমরা করেছেন তারা জানেন কয় কিলোমিটার, মানে কতশো মিটার আর ডিস্টেন্স সাফা থেকে মারওয়া। 7 চক্কর লাগাইছেন, লাগার পরে দেখছেন আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন কবুল কিন্তু করেছেন। ও হাজিরা, হাজিরা রে, তোমার দৌড় আমাকে কবুল হয়েছে, তোমার ধৈর্য আমাকে কবুল হয়েছে। ভাই আমার, আজ যদি আমাদের ভিতরে একটু পরেশানি চলে আসছে, একটু কষ্ট চলে আসছে, কারোর উপরে মুসিবত চলে আসছে, তখন কইছে কি আল্লাহ শুনে না নাকি? ও মায়েরা আমার, আল্লাহ শুনছে, কিন্তু আল্লাহকে তুমি শুনাইতে জানো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমার ভিতরে ধৈর্য নাই, তোমার ভিতরে সবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। তোমাকে ভোগ দিয়ে, কিছু ডর দেখিয়ে, তোমার মালকে বরবাদ করে আমি তোমাকে পরীক্ষা করব। হযরত হাজেরাকে ওখানে পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার পরে ফল পেয়েছেন। দুটা রকমের ফল আছে, মার্কেটে পাওয়া যায় না। দো तरह के फल हैं जो बाजार में नहीं मिलता। জি, একটা ফল কিন্তু খুবই দামি, খাইতে খুব মিঠা। ভাই, মেহনতের ফল, ধৈর্যের ফল, সাবুরের ফল। ধৈর্য ধরেছিলেন কে? হযরত ইব্রাহিম। ধৈর্য ধরেছিলেন কে? হযরত ইসমাঈল। ধৈর্য ধরেছিলেন কে? তার মা হযরত হাজেরা। ধৈর্য ধরার পরে দেখছে বাচ্চার পায়ের কাছে এসে পানি, তখন এসে বলেছিলেন, পানি যখন রুখতে না পেরে তখন বলেছিলেন জাম জাম। বাচ্চাটা একটু বড় হয়েছে, যেই বাচ্চাটা একটু বড় হয়েছে, কটকট কটকট করে কথা বলবে, চলাফেরা করতে লেগেছে। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া। বাপ চলে এসেছে, যেই বাপকে দেখেনি হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম, সেই বাপ এসে বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। কোরআনের কথা রে ভাই। হযরত ইব্রাহিম বলছেন, বাবুরে, তোমাকে যেন আমি জবাই করতে স্বপ্নে দেখেছি। ফানজুর মাযা তারা, বলো তোমার কি রায়, বলো তোমার কি রায়। ইয়া আবাতি ফাল। ওরা একবার বলেছিল যে এটা তোমার আব্বা, বলছে আব্বা আপনি করেন, সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ধৈর্যকারীদের মধ্যে, সবর করনে ওয়ালো মে সে পাইয়েগা। এ ভাই, কুরবানির সময় সবাই এই ওয়াকিয়া শুনেছে। হযরত ইসমাঈলের কি কুরবানি হয়ে গিয়েছিল? হয়নি রে ভাই। জান্নাত থেকে একটি দুম্বা ফিদিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, আর ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, قد صدقت الرؤيا ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। লাও 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 ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। লাও, তোমাকে একটা এমন একটা সুন্দর বড় জিনিস, বড় একটা ফিদিয়া করলাম আমি, দুম্বা। রিজল্ট মিলা থা। আজ হাম কিউ পরেশান হ্যায়? কেন পরেশানি? মুসিবত আসছে, একটু আল্লাহকে চাইতে জানলাম না, মানাইতে জানলাম না। जी, कभी कभी बोलते हैं, किसी किसी जलसा में मैं कहा करता हूँ,
हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूं परेशानी से, वजह क्या है? তখন চাবি বলেছিল, ও হাতুড় ভাই, তোর উপরে তোর কাছে ঘামান্ডি আছে, তুই 2.5 কিলো 3 কিলো ওজনের, তোর কাছে তাকাব্বুরি আছে, তুই তালাকে প্যাকচা করে দিস। আমি ছোট্ট 22 গ্রাম ওজনের, আমি ছোট্ট, আমার ভিতরে চোখ দিয়ে পানি বহিয়ে আল্লাহকে রাজি করার ক্ষমতা আছে। আমি শরম করি না, লজ্জা করি না, আমার ভিতরে তাকাব্বুরি নাই। আমি মানুষকে দেখিয়া নামাজ পড়ি না, মানুষকে দেখিয়া দান খায়রাত করি না, দান খায়রাত করছি আল্লাহকে বলছি, আল্লাহ আমি রাত্রি 2:30টার সময় তাহাজ্জুদ পড়তে উঠেছি, আল্লাহ আমি রাত্রে ফজরের নামাজের সময়। মুয়াজ্জিন আযান দিয়েছিলেন কি, আসসালাতু খায়রুম মিনান নাম, উঠে দাও, উঠে দাও, দিন চাইতে নামাজ হলো উত্তম ভালো। আমি সে সময় আরামের পালাঙ্কে ছেড়ে আমি মুয়াজ্জিনের ডাক দিয়ে মসজিদে গিয়েছিলাম। আমি তালার ভিতরে গিয়েছি, চোখ দিয়ে পানি বলছে, সাবধানত হয়েছি, হওয়ার পরে বলেছি, তালা ভাই, তালা ভাই খুলে দাও। চট করে খুলেছে। আমার ভিতরে ঘামান্ডি নাই, আমার ভিতরে তাকাব্বুরি নাই। মা, এলাকার মায়েরাকে পেগাম দিলাম, মারে তুমি নামাজ ধরছো, ধরো, নামাজ পড়ো, কিন্তু তুমি নিজের ফ্যাশন দেখাইয়া হালাতে তুমি পরিবর্তন হয়ে যাও না। 4 দিন 5 দিনের লাগেন কাহারুর বাড়িতে তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, ও মায়েরা পেগাম লাও না তো তোমার সবই বরবাদ হয়ে যাবে। ও বাপজিরা আমার পেগাম লাও, আল্লাহকে মানান, মুসালসাল আমল করেন, মুসালসাল আমল করেন, আর আল্লাহকে মানান। আল্লাহ গো তোমার রাস্তায় আমি দান করছি, আল্লাহ গো তোমার রাস্তায় তোমাকে রাজি করার জন্য নামাজ পড়ছি গো আল্লাহ। যেই বদলা আপনি হযরত ইব্রাহিমকে দিয়েছিলেন, যেই বদলা প্রত্যেক বড় বড় নবী রাসূলকে দিয়েছিলেন গো আল্লাহ, আমাকেও সেই বদলা গালা দেন। একটুখানি নেকির তরে রোজ হাসুরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। आपके घर की छोटी छोटी बच्ची इस मदरसा रौज़तुल बनात की छोटी छोटी बच्चियां अम्मा पारा की तिलावत करती हैं, उसे पूछिएगा, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, यौम यफिर्रुल मर्'उ मिन अखीहि व उम्मिहि व अबीहि व साहिबतिहि व बनीहि लिकुल्लि इम्रिइन मिनहुम यौमा इदिन शाअनुन युगनी। কি লাগলো? এটা আম্মা পারার সূরা আবাসার ভিতরকার শেষ আয়াত। মজাক মনে করিয়েন না, জিনিসটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরে আমার, যেই বাচ্চাকে আপনি খুব আদর করেছেন, যেই বাপের জন্য আপনি আদর করেছেন, আপনাকে আপনার বাপ খুব আদর করেছে, যত্ন করেছে। আপনি যদি একটা 10 টাকার কেক নিয়ে আসছেন নিজের বেটার লেগান, তো বেটিটার লেগানো নিয়ে আসছেন রে ভাই। একটা ড্রেস, দামি দামি ড্রেস কাটি হারে কিনছেন, বাজার মার্কেটিং করতে যাচ্ছেন ছেলে পিলের লেগান, যতক্ষণ ড্রেসটা না গায়ে দিছে ততক্ষণ মনে শান্তি আসে না। আপনার বাপ মা যারা চলে গিয়েছেন কবরস্থানে আছে রে ভাই, তার ঘে যতটুক জুটে ছিল তারাও এরকম সম্মান করেছিল, তারাও খুব আদর করেছিল রে ভাই।
ওই আদর করা বাপ মা, ওই আদর করা ভাই বন্ধু, নিজের স্ত্রী কেউ কিন্তু কাজে আসবে না, ওই কাম নেই আয়েগা আমল। সুবহানাল্লাহ। একটু নেকির জন্য ভাই আমার, যাকে আপনি ভালোবেসেছেন, আজ রেল পার্টির ওমনে যে কবরস্থান আছে ওখানে শুয়ে আছে রে ভাই, খুব দেখছে। আমি সালাম করছি মাইহারপুরের যুবক কমিটিকে, যে মাকানে মাদ্রাসাটা আছে, যে জমিনে মাদ্রাসাটা আছে, সেই জমিনটা হলো কিরায়া কা মাকান है জি, কিরায়ার মাকান। তবুও মাইহারপুরের লোক এত জাজবা দিয়ে জালসা সাজালছে রে ভাই। গতবারও আমি ছিলাম এই স্টেজে, গতবারও ছিলাম, আলহামদুলিল্লাহ এবারও এসেছি। খুব ভালোবাসা দিয়েছিলেন আলেম ওলামাকে, আলহামদুলিল্লাহ। সাদিক সাহেব মাদ্রাসা একটু জিম্মেদারি হিসেবে চালাইছেন, আপনারা কি নিয়ে চালাইছেন, আলহামদুলিল্লাহ দেখতে পেলাম। যা বুঝতে পারছি ভাই, এখন আপনাদের ভিতরে কি আছে না আছে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ, দিনের কথা যদি চলে, মাওলানা কারীম চলছে, যেই জায়গাতে কাল আল্লাহু কাল আর রাসূলের পড়া হয়েছে রে ভাই, যেই জায়গাতে লাম ইউকির কবিরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, বড়র ইজ্জত ছোটর সাথে স্নেহ আদব যেই জায়গাতে হয়, সেই জায়গার শুনতে পেলাম কি জমিটা এবেলে কেরায়া। আমি গতবার কিন্তু জানি না, এইবার জানতে পারলাম জমিন কিনবে কথা চলে গিয়েছে, মাদ্রাসাটা ভালো করে তৈরি করবে, যেই জায়গাতে আপনার বাচ্চি পড়েছে, আপনার ছেলেপিলেরা পড়ছে, সুবহানাল্লাহ, কিছু শিখবে চাহে না শিখবে, দান করছেন। নিজের ছেলেটা যেদিন পেটে হবে, মায়েরাকে ভালো করে শুনিয়েন, তখন শিখাইবে কি বেটি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া সুইতবার দোয়া। এই দুয়ার বদৌলতে এই 500 200 10 20 10,000 5,000 যে আপনার দেওয়া আছে, এই জিনিসটাতে আপনি পাবেন। ওলামা বসে আছেন, ওলামা জানেন, আপনারাও জানেন, এর হিস্সাদারি হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে, ডাকবে, ফালা মদরসে মে তোমারা 10 रुपया था, ফালা মদরসে মে তোমারা এক बोरी সিমেন্ট था, এক বালিশ জমির তোমার দামের টাকা ছিল, তোমার পাসিনার টাকা ছিল, সাদাকাতিন জারিয়াতিন মনে করে আল্লাহর কাছে নেকি নিব মনে করে তুমি দিয়েছিলে। ভাই আমার, এই জমিতে সাঝেদারি হিস্সাতে আমি একবার এলান করছি ভাই, আমার হাতে কয়টা 500 টাকা এসছে, 100 টাকা এসছে, দুয়া 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 দিব রে ভাই। দেখতে চাই আজকের মাইহারপুরের যুবক সবার কাছে টাকা পয়সা আছে, मौलाना फला पे जगह पे मैं दिया हूँ, फला मदरसे में दिया हूँ, यहाँ भी देंगे इंशाअल्लाह। আল্লাহ তাআলা না জানি কোনটা দান আর কোনটা আলেমের দোয়াতে কখন তাকে বদলা দিয়ে দিবে আল্লাহ বেহতার জানে। মেয়েলোকের পিন্ডালে, মহিলার পিন্ডালে রেজাকার ভলেন্টিয়ার যারা মহিলারা আছে, ওরা চাদর নিয়ে প্রস্তুত হয়েছে। মায়েরা আমার, বাড়ি থেকে খুব আদর করে একটা 500 টাকা 200 টাকা নিয়ে এসেছো, কি দান করব মাদ্রাসাতে, মায়েরা আমার চাদরে দেন, তোমার কি পরেশানির লেগেন, তোমার কি ছেলে পিলের লেগেন, তোমার মা বাপের লেগেন, দোয়া করব ইনশাআল্লাহ, দোয়া আল্লাহ কবুল করবে। ভাইরে আমার, হাদিস পড়েছি, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ মরে যাবে, দোয়া করতে পারবে না, দান করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, তাহাজ্জুদ পড়তে পারবে না, इनकता मुनकते हो जाएगा। लेकिन 3 चीज ऐसे हैं जो करके अगर जाएं, सुभान अल्लाह, उसका बदला अल्लाह ताला उसे, वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू, আল্লাহ তাআলা আপনাকে দিবে, কিয়ামত পর্যন্ত দিতে থাকবে রে ভাই, জারি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কে আছে নিজের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন যারা কবরবাসী হয়েছে, তারা কিন্তু তাকিয়ে আছে, হার গেলে কে দান করবে, কে খায়রাত করবে, সুযোগ লেগেছে। ভাই আমার, এই জমি থেকে শরীক হবে, এই মাদ্রাসা থেকে শরীক হবে, প্রথমে কে আছে উঠে আসবে, 10,000 5,000 করে আমার হাতে দিবে, তার জন্য, তার বাড়ির জন্য, তার ছেলে পিলার জন্য, তার বিজনেসের জন্য, তিজারতের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে ইনশাআল্লাহ। ওই জমিতে শরীক হবে রে ভাই, খুব টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, দিবার কিন্তু মন হয় না, এমন একটা জিনিস বড় প্যারা है না, মন হয় না। সব থেকে বেশি টাকা যার কাছে আছে, ওকে সবাই ইজ্জত করবে, হ্যাঁ, সবাই তার সম্মান করবে। মেলেখানি গহনা যদি কেউ পিনা থাকে, করোড়ো টাকার গহনা পিনা থাকে, তো ওর জলদি ইজ্জত করবে না, কিন্তু টাকা আছে ফালানা জনের কাছে, ওরই দিকে সবাই সম্মান করবে। এই টাকা একটা এমন লোভী জিনিস, এত ভালোবাসা জিনিস, এত প্যারা জিনিস, সুবহানাল্লাহ। কিন্তু মন হয় না, মন হয় না। মাশাআল্লাহ। এদিকে
रामगढ़ से आगे हमारे तारिक भाई माशाल्लाह ভালো বক্তা সাহেবের ছেলে আলহামদুলিল্লাহ 500 টাকা অনলাइन फोन पे করে দিয়েছে যেখানে সেখানে স্ক্যানারের জোগাড় আছে स्कैनर का जो इंतजाम है ऑनलाइन का जमाना है आप कर सकते हैं उसके लिए दुआ करूंगा इंशाअल्लाह उतना दूर से आगे चल के आके पहला दान उलमा का कदर किया है आपका जज्बा को मैं सलाम पेश करूंगा आप लोग के जज्बे को सलाम पेश करूंगा কে আছেন তাড়াতাড়ি এসেন দুই চারটা দান আমার হাতে এসেছে দুয়ার দরখাস্ত করেছে আল্লাহুম্মা আমিন اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام আল্লাহ গো তোমার কোরআনের মাদ্রাসায় তোমার রাসূলের তালিমের মাদ্রাসায় সাদাকাতিন জারিয়াতিন মনে করে দান করেছে কি আমি নেকি পাবো আল্লাহ আল্লাহ বড়ি নিয়ত কি নিয়ত করেছে আমি জানি না তুমি জানো গো আল্লাহ এদের আশা তুমি পূর্ণ করে দাও এদের নিয়ত অনুযায়ী তুমি বদলা দিও গো আল্লাহ আল্লাহ বাপ মা নানা নানি আত্মীয় স্বজন কেউ যদি কবরে গিয়েছে আল্লাহ আল্লাহ গো তাদের রূহের মাগফিরাত করে দাও মাওলাই কারীম তাদের কবরকে তুমি জান্নাতের কানেকশন ফিট করে দাও ইয়া ইলাহুল আলামিন আর যদি থাকে কোনো পরেশানিতে উদ্ধারিয়া দিও মাওলা নিজ রহমতে তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান তুমি গফুর ও সাত্তার কবুল করে নিগো মাওলা দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এই গ্রামের বাবজি উনি থেকে 3 কোড়িয়া থেকে এসে 200 টাকা দিয়েছে আল্লাহ চিতরিয়া থেকে এসে মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা আল্লাহ তোমার কদম কদমে বদলা দিবে রে ভাই ওর জজবাকে আমি সালাম করি ভাই আল্লাহ আলেমের সম্মান করেছে তুমি তার সম্মান করিও কি আশাতে কি উদ্দেশ্য করে আছে দান এর দান ইনার দান কবুল করো পাক নিরঞ্জন আমিন সুম্মা আমিন তার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা ও তোর গহনা দিন রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কবর ডাকছে আই আনা বাইতুল ওয়াহদাতি আনা বাইতুল গুরবাতি সুবহানাল্লাহ আমি হলাম একলার ঘর আমি হলাম অন্ধকারের ঘর আসবি আয় আমার কাছে আমল নিয়ে আয় সুন্দর আগে रमजान भाई आप जहाँ कहीं पे भी हैं पंडाल के नीचे आए और मर्द के पंडाल में आप कलेक्शन करें और जितनी बच्चियां हैं आप सभी बच्चियों से गुजारिश है कि औरतों के पंडाल में आप अपना चंदा शुरू कर दें तो এখানে তো চাদর ঘুরাইতে হবে আজকাল জামানা এমন হয়েছে কে বলে कोई झुकेगा नहीं तो हम लोग भी उठेगा नहीं जो तो बुलाइए आप नाकी जी भाई स्पेशल जमाना तो हम लोग भी स्कैनर रखा है दूर से कैच कर लेगा उठाइए वहां से दीजिए इशारा कर दीजिए 500 1000 कर दिया इंशाल्लाह আপনার কাছে যাইছে অনলাইন এখন লোক পাঠাইছে চাদর দিয়ে आप